আপনি যখন নিজেকে একা অনুভব করেন তখন সেটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো, সবচেয়ে গভীর চিন্তাগুলো, সেগুলো জন্ম হয় একাকিত্বের মধ্যেই। সমাজ বলবে মানুষ একা কিছুই করতে পারে না, কিন্তু বাস্তব হলো আপনি যখন একা থাকেন তখনই নিজেকে তৈরি করার সবচেয়ে বড় সুযোগটা পেয়ে যান। একা থাকা মানে হচ্ছে নিজের কথা, নিজের শব্দ নিজে শোনা, নিজের চিন্তাকে বোঝা। অন্যদের মতামতের কোলাহলে নিজের কণ্ঠ কখনোই শুনতে পাবেন না। আর সফলতা কখনোই ভিড় পছন্দ করে না, ওটা জন্ম নেয় নীরবতা আর একাগ্রতার মধ্যেই। আপনি হয়তো এখন ভাবছেন, আমি কি পারবো? উত্তরটা আপনার ভেতরেই আছে, কিন্তু সেটা খুঁজে পেতে হলে আপনাকে সবার শব্দের বাইরে যেতে হবে। আপনাকে একা হতে হবে, চুপচাপ হতে হবে, কিন্তু নিজের মতো করে প্রস্তুত হতে হবে। একাকিত্ব শেখায় কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়। সফলতা অপেক্ষা করে তাদের জন্যই যারা অন্যের গন্তব্য নয়, নিজের লক্ষ্য খুঁজে নেয়। তাই যখন আপনি একা হয়ে যান, ভয় পাবেন না, কারণ সেটা কোনো শাস্তি নয়, সেটা একরকম আশীর্বাদ, যেটা কেবল সাহসীরা বুঝতে পারে। আপনি জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাতে পারেন যেখানে চারপাশের মানুষ চলে যাবে, আপনার কণ্ঠ শুনতে চাইবে না কেউ। আপনার স্বপ্নকে বলবে অবাস্তব, অপ্রয়োজনীয়, হাস্যকর। এই সময়টাতেই আপনি বুঝে যাবেন আসলে কারো ভরসায় জীবন গড়া যায় না। মানুষ আসে, কথা দেয়, আবার সরে যায়, কিন্তু আপনার ছায়া কখনোই সরে যাবে না। আপনার ছায়া আপনার অস্তিত্বের নিঃশব্দ অনুসারী। যখন আপনি পড়েন, সেটা ঝুঁকে পড়ে, আপনাকে তোলে। যখন আপনি হাঁটেন, সেটা আপনার পেছনে থাকে না, সাথে চলে, সমান গতিতে, সমান বিশ্বাসে। জীবনের প্রতিটি কঠিন সময়ে আপনি যদি নিজেকেই সঙ্গী করেন, তবে আপনি কখনোই একা নন। কারণ একজন মানুষ যে নিজের ছায়াকে ভরসা করতে শিখেছে, সে কখনো সমাজের ভরসার দরকার পড়ে না। এই আত্মবিশ্বাস, যেটা গড়ে ওঠে নিজের উপর নির্ভর করেই, এটা পাথরের মতো মজবুত। এর ওপর গড়ে ওঠা জীবন কখনোই আপনার অন্যের কথায় ভেঙে পড়ে না। আপনি নিজেকে জানুন, নিজের ভেতরে শক্তিকে চিনুন, নিজের ভয়গুলোকে সামনে এনে বলুন, আমি আছি, আমি একা নই, আমি আমার সবচেয়ে বড় ভরসা। এই বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে অন্যরা পৌঁছাতেও ভয় পায়। সাফল্যের চূড়ায় কেবল তারাই ওঠে যারা নিজেদের ছায়ার সাথেও বিশ্বাসঘাতকতা করে না। আপনি যদি সারা জীবন ভিড়ের মধ্যেই থাকেন, তবে আপনার পরিচয় কোনোদিনও আলাদা হবে না। ভিড় আপনাকে সান্ত্বনা দেবে, নিরাপত্তা দেবে, কিন্তু তা কখনো আপনাকে বিশেষ করে তুলবে না। দেখুন, সবাই সহজ পথ বেছে নেয়, কারণ সেখানে কম ঝুঁকি, কম কষ্ট, কম প্রত্যাখ্যান। কিন্তু আপনি যদি সত্যিই চমৎকার কিছু করতে চান, তবে আপনাকে এই ভিড়কে পিছনে ফেলতে হবে। আপনার চারপাশে যাদের দেখছেন, তারা আপনাকে থামিয়ে দেবে, কেননা আপনি ভিন্ন কিছু ভাবছেন। আপনার চিন্তা তাদের স্বাভাবিক চিন্তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু আপনি যদি ভয় পান, তাহলে আপনি হারিয়ে যাবেন এই নামহীন ভিড়ে। আপনাকে বুঝতে হবে, ভিন্ন হওয়ার মানেই একা হওয়া নয়, বরং সাহসী হওয়া। প্রত্যেক অসাধারণ মানুষ একদিন ভিড় থেকে বেরিয়ে পড়েছে, কারণ তাদের লক্ষ্য ছিল পরিষ্কার। আর ভিড় লক্ষ্য দেখে না, ভিড় দেখে দিক। আপনি যদি নিজেকে আলাদা করে গড়তে চান, তবে আজই সিদ্ধান্ত নিন, আমি কারোর মতো হব না, আমি হব আমি নিজের মতোই। আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনি নিজেই হবেন নিজের একমাত্র সৈনিক। আপনার পাশে থাকবে না পরিবার, থাকবে না বন্ধু, থাকবে না পরামর্শদাতা। সবার মুখ বন্ধ, চারপাশে শুধু নীরবতা। এই মুহূর্তটাই আপনার জীবনের আসল লড়াইয়ের শুরু হবে। অনেকে বলবে, একাই কিভাবে সম্ভব? কিন্তু ইতিহাস বলে, সবচেয়ে বড় বিজয় এসেছে একা যুদ্ধ করে। যখন পৃথিবী পেছন ঘুরে থাকে, তখন যেটা সামনে এগোয় তারাই পৃথিবী বদলায়। একা যুদ্ধ খুবই কঠিন, নিঃসন্দেহে কঠিন, কিন্তু সেই কঠিন পথেই তৈরি হয় আত্মবিশ্বাস, চরিত্র, মানসিক দৃঢ়তা। যে ব্যক্তি একা হেরে গিয়েছে বহুবার, তিনি একদিন একা জিতে যান, কারণ তার অভিজ্ঞতা, সহ্য ক্ষমতা এবং সাহস অন্য সবার চেয়ে আলাদা। আপনি যখন একা যুদ্ধ করেন, তখন আপনি নিজের সীমানা ভাঙেন।
আপনি তখন আর শুধু একজন মানুষ নন, আপনি তখন হয়ে ওঠেন এক মানসিক যোদ্ধা, একজন যোদ্ধা যার লক্ষ্য, হুজ ফোকাস ইজ আনশেকেবল। আপনার ব্যর্থতা, আপনার কষ্ট হিসেবেই তখন অস্ত্র হয়ে ওঠে। সফলতা কখনো সহজে আসে না, এটাকে অর্জন করে নিতে হয়। এটা আপনাকে পরীক্ষা নেবে, আপনি কতটা একা সহ্য করতে পারেন, আপনি কতটা নিজের উপর নির্ভর করতে পারেন। আর আপনি যদি টিকে যান, তবে বিজয় কেবল সম্ভাবনা নয়, এক প্রকার নিশ্চিত। আপনার এই একা যুদ্ধ হবে কখনো নিঃশব্দ, কখনো রক্তাক্ত, কিন্তু দিন শেষে সেটাই হবে আপনার গর্ব, আপনার পরিচয়। স্মরণ রাখুন, যে মানুষ একা যুদ্ধ করতে শেখে তার সামনে পৃথিবীও মাথা নত করে। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে ঠিক করতে পারেন, আজ আমি আগের চেয়ে আরও এক ধাপ ভালো হব। এই সিদ্ধান্তটাই বদলে দিতে পারে আপনার জীবন। আমরা অনেক সময় নিজের সাথে প্রতিযোগিতা না করে অন্যের সাফল্যের সাথে নিজেদের তুলনা করি, কিন্তু আসল প্রতিযোগিতা বাইরের নয়, আপনার ভেতরেই। গতকালের আপনির সাথে আজকের আপনি। আপনি যদি প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করতে পারেন, 1 বছরে আপনি হয়ে যাবেন সম্পূর্ণ এক নতুন মানুষ। এবং এই পরিবর্তন আসে ধীরে ধীরে, নিজের ভিতর থেকে, অভ্যাস দিয়ে আর নিজেকে নিয়ন্ত্রণে রেখে। নিজেকে বদলাতে একদম ভয় পাবেন না। আজ আপনি যে অবস্থায় আছেন তা চূড়ান্ত নয়। আপনি যদি চেষ্টা শুরু করেন, তাহলে প্রতিদিনই হবে এক একটি নতুন সুযোগ। শুধু দরকার একটাই, নিজেকে প্রতিদিন নতুন করে গড়ে তোলা। আপনি হয়তো ব্যর্থ হয়েছেন, থেমে গেছেন, কিন্তু আপনার যাত্রা এখানেই শেষ হয়ে যায়নি। আপনি আবার শুরু করতে পারেন। শুধু একবার নিজের দিকে ফিরে তাকান, নিজের চোখে নিজেকে বিশ্বাস করতে শিখুন। আজ আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কালকের থেকে আজ 1% ভালো হয়েছি, ভালো কিছু করতে পেরেছি? আমি কি একটু বেশি ধৈর্য ধরেছি, একটু বেশি চেষ্টা করেছি? আর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে এগোচ্ছেন। এভাবেই আপনি একদিন নিজেই হয়ে উঠবেন নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবচেয়ে বড় সত্য এই যে, আপনি যদি শূন্য থেকেও শুরু করেন, তবু আপনি উঠতে পারবেন। কারণ সফলতা শর্ত দেয় না, সে শুধু প্রশ্ন করে আপনি কতটা চেষ্টা করছেন। অনেকেই ভাবে বড় কিছু করার জন্য অনেক টাকা দরকার, চেনা জানা মানুষ, সুবিধা, কাঠামো, সব কিছুই দরকার। না, আপনি ভুল ভাবছেন। দরকার শুধু একটা জিনিস, জ্বলন্ত ইচ্ছা, যে কোনো কিছুতে থেমে যাবে না। আপনার জীবনে যদি কিছুই না থাকে, তাহলে ভয় পাবেন না, বরং জানুন আপনি তখনই সবচেয়ে বেশি স্বাধীন। আপনার হারানোর কিচ্ছু নেই, তাই আপনার সামনে পথগুলো খোলা। জীবনের অনেক বড় পরিবর্তন এসেছে তাদের হাতে, যারা শূন্য থেকে শুরু করেছিল। কারণ শূন্য মানে আপনার সামনে সব কিছু গড়ার সুযোগ আছে। আপনি নতুন নিয়ম বানাতে পারবেন, আপনি নিজের খেলার মাঠ বানাতে পারেন। আপনার অতীত যাই হোক না কেন, আপনি চাইলে আপনার ভবিষ্যৎকে অন্য রকমভাবে গড়ে তুলতে পারেন। তবে তার জন্য দরকার দৃঢ় প্রতিজ্ঞা। নিজের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলা দরকার। আপনি শূন্য থেকে শুরু করুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। নিজেকে ছোট ভাববেন না একদম। বড় কিছু করার জন্য বড় ঘরে জন্ম নেওয়ার প্রয়োজন হয় না, নিজেকে বড় করে গড়ে তুলতে হয়। আপনি ব্যর্থ হয়েছেন, সবাই বলছে দেখো সে পারল না। আপনাকেও একসময় মনে হচ্ছে হয়তো আমি সত্যিই পারি না, আমি পারিনি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে আপনি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু শুনুন, ব্যর্থতা আসলে একদমই শেষ নয়। এটা কেবল একটি পুনরায় শুরু করার বোতাম। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা হলো চেষ্টা। সফল মানুষরাও ব্যর্থ হয়, হয়তো 10 বার, 100 বার, 1000 বার, কিন্তু তারা থেমে থাকে না। কারণ তারা জানে ব্যর্থতা মানে শিক্ষা, আর প্রতিটি শিক্ষা আপনাকে এক এক ধাপ করে আপনার সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় যেটা আপনি চাচ্ছেন। আপনার ব্যর্থতা অন্যের হাসির কারণ হতে পারে, কিন্তু সেই হাসির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে আপনার চুপচাপ অনুশীলন।
আপনি যদি থেমে না যান, তাহলে সেই ব্যর্থতার গল্পটাই একদিন সফলতার প্রমাণ হয়ে দাঁড়াবে। ভুল থেকে শেখা মানে আপনি একজন সংগ্রামী, আর সংগ্রামীদের হারানো যায় না, তাদের কেবল সময় লাগে ইতিহাস গড়তে। তাই ব্যর্থ হন, কিন্তু শিখুন, কিন্তু একেবারের জন্য নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, কারণ আপনার ভেতরের শক্তি এখনও সম্পূর্ণ প্রকাশ পায়নি। এই কথাটা আমরা সব সময় শুনি, সফল মানুষ একা চলে। কেন জানেন? কারণ তার গন্তব্য পরিষ্কার, তাকে বারবার বোঝাতে হয় না। সে জানে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। ভিড় চাই নিরাপত্তা, আর সফল মানুষ চাই স্বাধীনতা। যে নিজের লক্ষ্য স্পষ্টভাবে জানে, সে দলের পিছনে সময় নষ্ট করে না। সে জানে সবাইকে নিয়ে হয়তো যাওয়া যায়, কিন্তু সবাইকে নিয়ে বড় হওয়া যায় না। যিনি সফল, তিনি একা চলতে ভয় পান না, কারণ তিনি জানেন আমি একা হলেও পথটা আমার একান্তই নিজের। তাই জীবনে সফল হতে চাইলে একা চলতে শিখুন, ভিড়কে এড়িয়ে চলেন, নিজের লক্ষ্যে নিজেকে একা এগিয়ে নিয়ে চলুন।